সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে আর সুস্থ সবল রেখেছে, আরেকটি বার তার প্রশংসা গৌরব করতে সাহায্য করছে, তাই ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে দেখব যে গীত সংহিতা 91-15 পদ কী বলছে। গীত সংহিতা 91-15 পদ বলছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইব। আমেন। আরেকটিবার পড়ি। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইব। বলছে ঈশ্বর কত মহান, সত্যি যে বলছে যে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমরা মানুষকে, আমাদের সাহায্যের জন্যে মানুষকে ডাকি, মানুষকে বলি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সেই যে মানুষকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই। আমরা তাকে একবারও স্মরণ করি না। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কোনো বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমরা মানুষের কাছে সাহায্য চাই। ঈশ্বর কি বলছে? সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেব, সংকটে আমি তাহার সঙ্গে থাকিব। যত বড় সমস্যা হোক, আমরা যদি ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরকে ডাকি, তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। অবশ্যই মানুষের দ্বারাই করবেন, কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যেয়ে যদি মানুষের কাছে সাহায্য চাই, আমরা সাহায্য পাব না। আর যদি পাই, সেটা ক্ষণিকের জন্য। তো আমরা ঈশ্বরকে ডাকি, সেই মহান ঈশ্বরকে, যে আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছে, যে আমাদের জন্য কুশে জীবন দিয়েছে, যে আমাদের জন্য প্রতিনিয়ত চিন্তা করেন, আমাদের জন্য সে কোনো দিন কখনো ঘুমান না। সর্বসময় তার সন্তানেরা কি করছে, কিভাবে আছে, সে জেগে বসে আছে, তার সন্তানদেরকে দেখছে। তো আমরা শুধু ঈশ্বরকে ডাকি, আমরা তাহার শরণাপন্ন হই যে আমাদেরকে সাহায্য করেন। প্রভু যিশু আমাদের সর্বসময়, তিনি বলছে আমার সন্তানেরা কখনো বিচলিত হইবে না, কখনো হতাশ হবে না, কখনো নিরাশ হবে না। আমরা যদি যিশায় 41-10 পদ দেখি, বলছে আমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো, ডান হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখবো তোমাদের, যদি তোমরা আমার শরণাপন্ন থাকো। তো আমরা ভুলে যাই সেই ঈশ্বরকে, যে ঈশ্বর আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের জন্য ঈশ্বর হয়েও পাপ স্বরূপ হলেন, পাপীদের মতো সাজা ভোগ করলেন। যে পাপের সাজা আমার পাওয়ার কথা, সে যে পাপের সাজা আমার আপনাদের মতো মানুষের পাওয়ার কথা, সেই পাপের সাজা নিজে কাঁধে তুলে নিলেন। কত ভালো ঈশ্বর, কত পবিত্র ঈশ্বর, যে আমাদের জন্য চিন্তা করেন সর্বসময়। তাই সেই ঈশ্বর প্রতিজ্ঞা করছে যে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আবার বলছে আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইব। কে করেছে এরকম প্রতিজ্ঞা? এটা প্রতিজ্ঞা, এটা কোনো বাইবেলের গল্প নয়, এটা প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা। সত্যি আমরা যদি তার পথে চলি, তার শরণাপন্ন হয়, তার আজ্ঞা সকল পালন করি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন।
সমস্ত বিপদ, সমস্ত সমস্যা, সমস্ত সংকট থেকে আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা তার পথে চলি। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আর ঈশ্বর প্রতিজ্ঞা কখনো ভাঙেন না, ভুলে যান না। মানুষ প্রতিজ্ঞা করে ভুলে যায়, মানুষ মানে কথা দিয়ে ভুলে যায়, কিন্তু ঈশ্বর ভোলেন না। অপেক্ষা শুধু তার পথে চলা, সে যে বলেছে সেগুলো পালন করা। তাই সকলকে বলবো, আপনারা সবাই ঈশ্বরকে শুনুন, ঈশ্বরকে জানুন, আর তার পথে চলুন। আপনার যত বড় আজকের সমস্যা হোক, হতে পারে কঠিন রোগ, হতে পারে খুব বড় সমস্যা, যে সমস্যা থেকে বার হয়ে আসতে পারছেন না, কিন্তু যদি ঈশ্বরের শরণাপন্ন হন, সমস্ত সংকট, সমস্ত বিপদ থেকে আপনি বার হয়ে আসতে পারবেন। সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার মতো অধমকে এখনো বাঁচিয়ে রেখেছে। তাই আপনাদের বলবো, আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি আমার ঈশ্বরের কাছ থেকে, আপনারাও পাবেন যদি বিশ্বাস করেন। তো সকলকে ধন্যবাদ। জয় যিশু। আমেন।